এর শুকরিয়া কোনোদিনই আমরা আদায় করে শেষ করতে পারবো না। কারণ আল্লাহ পাক কত অসংখ্য গণিত নিয়ামত তার বান্দাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? এই জমিন আল্লাহ পাক দিয়েছেন আমাদের ফায়দার জন্য। এই জমিন থেকে আমরা ধান উৎপন্ন করি, বিভিন্ন ধরনের শাক সবজি উৎপন্ন করি, বিভিন্ন ধরনের ফল ফ্রুট উৎপন্ন করি, তৈরি করি। কথা কোন ঠিক কিনা? এটি আল্লাহ পাকের নিয়ামত না? আল্লাহ পাকের নিয়ামত। এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 নয় মতান্তরে 40,000 আরো যত বেশি আছে মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে উত্তম বানাইছেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, মানুষকে উত্তম বানানোর পরে এই পৃথিবীর মধ্যে যত আরো মাখলুক রয়েছে সমস্ত মাখলুককে আল্লাহ মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানেও শেষ নয়, মানুষের ফায়দার জন্য আল্লাহ পাক আরো মাখলুক সৃষ্টি করেছেন। এই মাখলুকগুলো থেকে মানুষ ফায়দা নেয়। যেমন জমিন আল্লাহ পাক দান করেছেন, জমিন থেকে মানুষ ফায়দা নেই। কি ফায়দা নেই? তারা জমিন থেকে অগ্রহণে ধান ফসল করে, বিভিন্ন ধরনের শাক সবজি উৎপন্ন করে। এখানে শেষ নয়, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের ফল ফ্রুটের গাছ দিয়েছেন, যে গাছগুলো থেকে মানুষ ফল ফ্রুট ভক্ষণ করে, বিভিন্ন ধরনের ফল তারা তৈরি করে, বিভিন্ন ধরনের বাগান তৈরি করে। ওই বাগানের মধ্যে ফল হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মাখলুক দিয়েছেন, গাভী দিয়েছেন, যে গাভী দ্বারা আমরা দুধ দহন করে আমরা দুধ খাই। এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। এখানে শেষ নয়, যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক মানুষের ফায়দার জন্য বানাইছেন। গাছ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই গাছ বিক্রি করে আমরা টাকা পাই, আমরা ফ্যামিলিতে খরচ করি। এই গাছ কাটিয়া মেশিন এনে সিরাইয়া খাট তৈরি করে, এক খাট বানাই আমরা বসি, আর এক খাট বানাই আমরা শয়ন করি। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত আসবাবপত্র সৃষ্টি করেছেন, গাছপালা তরুণতা সবকিছু মানুষের ফায়দার জন্য সৃষ্টি করেছেন। এরপরও মানুষ বড় নিমুখ খারাপ, মানুষ তার রবের শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? এরপরও মানুষ তার রবের শুকরিয়া আদায় করে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ। মানব জাতির আমার এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে যখন তোমরা নাশুকরি করো, নাশুকরি করো, তখন তোমাদের জন্যই আমি কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আর যারা আমার এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত সমূহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আরো নিয়ামত বাড়ায় দেয়। আর যারা নাশুকরি করে, নাশুকরি করে, আল্লাহ পাক তাদের থেকে নিয়ামত গুলা ছিনায় নেয় এবং কঠিন শাস্তিও তাদেরকে প্রদান করে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের ভিতরে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মানব জাতিরে গাছ দিয়েছি, তরুণতা দিয়েছি, বৃক্ষ দিয়েছি, সাগরের পানি দিয়েছি, নলকূপের পানি দিয়েছি, গাভী দিয়েছি, যা কিছু দিয়েছি। এখানেই শেষ নয়, তোমরা দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে 14টি চক্ষু দান করি নাই? রে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নফসের দিকে তাকাও, তোমাদের বডির দিকে তাকাও,
তাহলে দেখতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে দুটি চক্ষু দিয়েছি। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে দুনিয়া মানব জাতি, তোমরা তোমাদের বডির দিকে তাকাও, তোমাদের নফসের দিকে তাকাও, তাহলে দেখতে পারবে আমি মহান আল্লাহ আমার অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে দুটি চক্ষু দান করেছি। কোন সুবহানাল্লাহ। মানব জাতির দুটি চক্ষু এত বড় দামি নিয়ামত, যদি একটি চক্ষু না থাকে তাহলে বুঝতে পারে সে চোখের কত দাম। যার দুটি চক্ষুই নাই সে বুঝতে পারে চোখের কত দাম। বা কারো একটি চক্ষু দুনিয়াতে কোনো দুর্ঘটনার কারণে চলে গিয়েছে, সে বুঝতে পারে চোখের কত দাম। এখানে শেষ নয়, আল্লাহ পাক কেমন চক্ষু দিয়েছেন যে চক্ষু দ্বারা তাকানোর পরে চোখের দৃষ্টি যতটুকু দূর গিয়ে পৌঁছে ততটুকুই দেখা যায়। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, পাশাপাশি আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। মানব জাতিরে দুটি চক্ষু দিয়েছে, এখানে শেষ নয়, শাফাতাইন ওয়ালিসান, তোমাদেরকে জবান দান করেছি, দুইটা ঠোঁট তোমাদেরকে দান করেছি। মানব জাতিরে তোমরা একটা ঘর বানাইলা, এই ঘর বানানোর পরে যদি ঘরের মধ্যে যদি তোমরা ছানি না দাও অথবা খাট না লাগাও, এই ঘরের ভিতরে যদি তোমরা যদি কাঠ পালং সোফা নিয়ে যদি ভিতরে প্রবেশ না করাও, এই ঘরটাও সৌন্দর্য থেকে যায়, ঠিক কিনা? মানব জাতিরে আমি আল্লাহ নিজ হাতে তোমাদের মুখমণ্ডল বানাইলাম, তোমাদের চেহারাটা আমি নিজ কুদরতি হাতে বানাইলাম। বানানোর পরে তোমাদের এই চেহারা, এই মুখের মধ্যে যদি আমি জবান না দেই আর এই মুখের মধ্যে যদি আমি ঠোঁট না দেই, তাহলে তোমাদের মুখটা সৌন্দর্য থেকে যায়। তাই আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে জবান তোমাদেরকে দান করলাম, দুইটা ঠোঁট তোমাদেরকে দান করলাম, যাতে তোমাদের মুখমণ্ডলের আবরণ আর সৌন্দর্য হয়ে যায়, ঠিক কিনা? ঘর বানাইলাম, মনে মসজিদ আপনারা বানাইলেন, যে সময় মসজিদটা ছাদ করার পরে প্লাস্টার ছিল না, জানালা ছিল না, গ্লাস ছিল না, গ্রিল ছিল না, ভিতরে টাইলস ছিল না, তখন কেমন দেখা গেছেন? সুন্দর দেখা গেছেন? সুন্দর দেখা গেছেন না। যখন আপনি এই মসজিদের প্লাস্টার করলেন, গ্রিল করলেন, গ্লাস ফিটিং করলেন, গ্রিল লাগাইলেন, ভিতরে প্লাস্টার টাইলস করলেন, মসজিদের সৌন্দর্য বেড়েছে। আরো যখন রং করলেন, সুনকাপ করলেন, এখন মসজিদের দিকে তাকাইলে মনটা প্রাণটা জোড়ায় যায়, ঠিক কিনা? তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখমণ্ডল আল্লাহর কুদরতি হাতে বানাইছে। বানানোর পরে দেখা যায় এই মুখের মধ্যে যে গোশত, চামড়া, ঠোঁট না থাকে, একটা ভয়ঙ্কর আকৃতি দেখা যায়। কথা কোন ঠিক কিনা? যে আকৃতিতে হঠাৎ করে রাত্রে মানুষ চলাফেরা যদি দেখে এইরকম, চিৎকার দিয়ে মানুষ উল্লে ঘুরে যাব, ঠিক কিনা? এইরকম ভয়ঙ্কর আকৃতি দেখা যায়। আল্লাহ পাক তার অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে, যা আমি আমার মাখলুক মানুষের আশরাফুল মাখলুকাত বানাইলাম, দামি বানাইলাম, আর তার চেহারাটা আমার কুদরতি হাতে বানাইলাম। এখন যদি এই চেহারাটার মধ্যে জবান না দেই, এই চেহারাটার মধ্যে দুইটা টুট না দেই, দরজা জানালা দাফার অর্থাৎ টিন দিয়ে যদি আমি না ঘুরি, তাহলে এই চেহারাটা বিশ্রী দেখা যায়। এইটা হতে পারে না। সুতরাং আমার তো নিয়ামতের কোনো কমতি নাই, আমার অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে তাকে আমি জবান দান করলাম, চক্ষু দান করলাম, দুইটা ঠোঁট দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলে দিয়েছেন, এই যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলাই শেষ নয়, আরো কত অসংখ্য অগণিত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। ওই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে আরম্ভ করো, আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তো অসংখ্য গণিত নিয়ামত দান করলাম। আমার ওই নিয়ামত সমূহ যদি তোমরা গণনা করো, গণনা করতে দেখো, তা
কিয়ামত কায়েম হয়ে যাবে। এরপরও আমি রব্বে কারিম তাআলার নিয়ামতের গণনা কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, যা তার গণনা কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। কি পরিমাণ নিয়ামত দিয়েছে। এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক সূরা আর রহমানের এক আয়াতের ভিতরে বারবার ডাক দিয়ে বলছেন, ফাবিআই রাব্বিকুমা তুকাযিবান। আরে বান্দা, এমন কি কোন নিয়ামত আছে যেই নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? প্রভু গো, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতকে আমরা অস্বীকার করব। বরং তুমি যে সমস্ত নিয়ামত দিয়েছো, এক একটা নিয়ামতের শুকর আদায় করতে যদি সারাটি জীবন তোমার কুদরতে পায়ে সেজদায় পড়ে থাকে, সারা জিন্দেগি কেটে যাবে। একটা নিয়ামতের শুকর আদায় করা বান্দা হয়ে আমাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা? সম্ভব হবে? একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবো আমরা? কিন্তু এত নিয়ামত পাওয়ার পরে কত নাশকরি করতেছি। এরপরেও তো আল্লাহ পাক খানা বন্ধ করেন। আল্লাহু আকবার। এরপরেও তো আল্লাহ খানা বন্ধ করেন নাই। আল্লাহ পাক রিজিকের অভাব দেয়। এরপরেও কত শিরিক করতেছি, আল্লাহর সাথে কত শরিক করতেছি। কইতেছি আল্লাহ কি করে, এত এমন বিপদ এমন বিপদ আল্লাহ কি দেখে না? আল্লাহ নেই কেনা ঠাডা হলাইতে পারে না? লগে লগে ঠাডা হলাই দিয়ে আল্লাহ যদি হলাই দিত। কিন্তু এর ফলেও আল্লাহ পাক আমাদেরকে মুসিবত দেয় না। এই জন্যই আল্লাহ পাকের এক নাম হলো রহমান রহিম, ঠিক কিনা? আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান, বান্দাদেরকে এত মায়া করেন, এত মোহব্বত করেন যে নাফরমানি করলেও আল্লাহ পাক তার খানা রিজিক বন্ধ করেন নাই, রিজিক দেয়। এক আয়াতের ভিতরে বলতেছে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এত অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত সমূহ যদি তোমরা লেখো, এক আয়াতের ভিতরে বলতেছেন যদি তোমরা গণনা করো, কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে। এই আয়াতের ভিতরে বলতেছেন যদি তোমরা লিখতে শুরু করো, এই পৃথিবীর মধ্যে যত বৃক্ষ রাজি আছে, তৃণলতা আছে, তরুলতা আছে, গাছপালা আছে, সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম বানাও, কি বানাও? কলম বানাও। আর এই পৃথিবীর মধ্যে যত সাগরের পানি আছে, সমস্ত সাগরের পানিকে যদি তোমরা কালি বানাও, আর আমি রব্বে কারিম তাআলার নিয়ামতগুলো লিখতে শুরু করে দাও, এই পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে, সমস্ত গাছপালা তৃণলতা কলম হয়ে শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগরের পানি আছে, কালি হয়ে শেষ হয়ে যাবে। এরপরেও আমি রব্বে কারিম তাআলার নিয়ামতের লেখা শেষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এখন বান্দা হিসাবে আপনি আমি কতটুকু শুকরিয়া আদায় করতেছি শুকরিয়া, বরং নাফরমানি, নাশুকরি, শিরিক করতেছি, কথায় কথায় নাফরমানি করতেছি, কথায় কথায় কুফরি করতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরপরেও তো আল্লাহ পাক আমাদের খানা বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন নাই, বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মারেন নাই। এত দয়া মায়া মেহেরবানি করেন। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। কি আছে? এত মায়া করার, দয়া করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার প্রশংসা করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য। জোরে কোন ঠিক কিনা? এখন কতজন আছি আমরা নামাজ পড়ি? কতজন আছি আমরা নামাজ পড়ি?
কতজন আছি আমরা হালাল খাই? শতকরা 75% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শতকরা 92, 95%, 99% লোক শুক্রবারে নামাজে যায়। এরপরে 100% যায় না। অনেকের বাড়ির কাজের ঝামেলা, বিভিন্ন ঝামেলায় দুনিয়ায় তাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে শুক্রবারে নামাজটা পড়তে পারে। এমনও আছে দুনিয়া তাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে ঈদের নামাজও পড়তে পারে না। আমরা তো নামাজ পড়াই, আমরা জানি এলাকার মানুষের খবর, কেলা আসে কেলা না আসে। তাহলে দেখেন তো এই দুনিয়াটা কিভাবে আপনারা আমার গ্রাস করছে। আসলে কি এই দুনিয়াটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই দুনিয়ার স্বপ্ন একটা মিথ্যা স্বপ্ন, এটা সত্য না। এটা এমন একটা জিন্দেগি যেটা শুরু আছে শেষ আছে, কিন্তু মরার পরে যে জিন্দেগিটা, এটা শুরু আছে কোনো শেষ নাই। কিন্তু আমরা এই অল্প দিনের এই জিন্দেগির জন্য কত তাল বাহানা, কত স্বপ্ন, কত কিছু। अल्लाह अकबर। कोई बोलते जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। दुनियाबासी এই জিন্দেগিটা হলো সংক্ষিপ্ত একটা স্বপ্ন। মানুষ যেভাবে ঘুমাইলে স্বপ্ন দেখে, লন্ডন চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, টাকা পয়সা কামাই করছে, বাড়ি করছে, গাড়ি করছে, এই রকম স্বপ্ন দেখে যেই মাত্র ঘুম থেকে সজাগ হয়ে যায় তার স্বপ্ন শেষ। আর লন্ডন আমেরিকাও নাই, গাড়ি বাড়িও নাই, দেখে যে বাঙ্গা করে ঘুমায় আছেন ফারাখাতার তলে, এই ফারাখাতায়, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো একটা সংক্ষিপ্ত স্বপ্ন। যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে, তোমার জান কবজ করে নিয়ে যাবে, এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, দেখবা এই দুনিয়াটার মধ্যে কিছুই নাই, তোমার সাথে কিছুই নাই। আমল সে জিন্দগি बनती है, জান্নাত বিহি জাহান্নাম বিহি হ্যায়। দুনিয়ার মানুষ, আমল দ্বারা তোমার জিন্দেগিকে সাজাও। এই আমলেই হবে তোমার আসল ঠিকানা, এই আমলেই হবে তোমার শেষ আমল, শেষ সম্পদ। তুমি যদি এই জিন্দেগিতে ভালো আমল করে যাইতে পারো, তাহলে এটাই হবে তোমার ভালো ফসল, এটাই হবে তোমার আখিরাতের সরসামান। আল্লাহর হাবিব বলতেন, আর দুনিয়া উজিফা ওয়া আশিকুহা কালাব। এই দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর মতো। দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার পিছনে যারা ঘুরাইলা, যারা সময় নষ্ট করলা, তারা শিয়াল কুকুরের মতো মুর্দা জানোয়ারের পিছনে জিন্দেগি কাটাইলা, ঠিক কিনা? শিয়াল কুকুর যেইভাবে মৃত জানোয়ারের পিছনে সময় কাটায়, মৃত জানোয়ারের পিছনে ঘুরে, এই মৃত জানোয়ারের দিকে এই দুনিয়াটাকে আল্লাহর হাবিব ইশারা করে দিয়েছেন, ইঙ্গিত করে দিয়েছেন। আর দুনিয়া উজিফা ও আশিকুহা কালাব। এই দুনিয়াটা হলো একটা পচা গান্দা লাশের মতো, আর পচা গান্দা লাশ মৃত জন্তুর পিছনে শিয়াল কুকুর ঘুরায়। সুতরাং তুমি মানুষ হয়ে যদি এই দুনিয়ার পিছনে ঘুরাও, তাহলে শিয়াল কুকুরের মতো তুমি মৃত জন্তুর পিছনে ঘুরাইলা, ঠিক কিনা? আখিরাতে তুমি কিছুই পাইতা না। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হলো মানুষের জন্য আখিরাতের ক্ষেত। আর যদি তুমি এই দুনিয়াটার মধ্যে থেকে আখিরাতের পুঁজি কামাই করো, আখিরাতের সঞ্চয় করো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, নবীজির তরিকা অনুযায়ী চলো, তাহলে দেখবে আখিরাতে তোমার শান্তির কোনো শেষ নাই। তোমার দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা। আর যদি এই দুনিয়াতে দুনিয়ার পিছনে ঘোরাও, তাহলে দুনিয়া তোমাকে কিঞ্চিত পরিমাণ দেওয়া হবে, আখিরাতে তুমি কিছুই পাইবা না। কথা কোন ঠিক কিনা? আখিরাতে তুমি কিছুই পাইবা না। এই জন্যই এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। যেমন অগ্রহায়ণী ফসল করে আমরা বৈশাখ মাস পর্যন্ত খাই, ঠিক কিনা? আবার বৈশাখী করে সামনের অগ্রহায়ণের সিজন আসার আগ পর্যন্ত খাই। ঠিক তদরূপ এই দুনিয়াতে থেকে আমরা আখিরাতের ফসল কামাই করতাম, ভালো আমল করতাম, নেক আমল করতাম, যা মৃত্যুর পরে আমাদের কাজে লাগতো, ঠিক কিনা?
আর মৃত্যু, মানুষ তো মনে করে যে মরলাম তো শেষ, না, মরার পরে এত সহজ না। যার যত বেশি দুনিয়া কামায় তার তত বেশি কঠিন হিসাব, ঠিক কিনা? আর মরার পরে কবরে গেলেন, পচে গেলেন, গলে গেলেন, শেষ, না না না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কবরে দেখার পরে মুনকার নেকির ফেরেশতা আসবে। আপনি দুনিয়াতে থাকতে কি কি কাজ করছেন এর জবাব দিতে হবে, ঠিক কিনা? আর আপনি দুনিয়াতে থাকতে কতটুকু ভালো কাজ করছেন, কতটুকু বুরা কাজ করছেন, আপনার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, হেরাই এটা লিখে রাখছে, ঠিক কিনা? যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছে কিরামান কাতিবিন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে কি কি কাজ করতেছো, ভালো করতেছো না বুরা করতেছো, তোমার কাঁধে যে দুইজন ফেরেশতা আছে এরাই লিখতেছে। এখন তোমার বলতে হবে না, আর না করলেও কাজ হবে না, কারণ তারা তাদের এই লিপিবদ্ধ খাতা আল্লাহর দরবারে পেশ করতেছে। কথা কোন ঠিক কিনা? এইটা লিখিত আকারে, ভিডিও আকারে আল্লাহর দরবারে জমা হইতেছে। এই জন্য তুমি যদি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাইবা, খারাপ কাজ করো তাহলে তোমার খারাপ ফল পাইবা, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা, আখিরাতের ক্ষেত হলো এই দুনিয়াটা। এই দুনিয়াতে থেকে আমরা আখিরাতের পুঁজি তালাশ করতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, মালদার হইলে মালের যাকাত দিতাম, হজ করতাম, গরিব মিসকিনদেরকে দান করতাম, মসজিদ মাদ্রাসা দান করতাম, ঠিক কিনা? আর যদি দুনিয়াতে থেকে দুনিয়া কামাই করে যদি দুনিয়ার অট্টালিকা অর্জন করে আমি পৃথিবী থেকে চলে যাই, কিয়ামতের দিন আমাকে কিছুই দেওয়া হবে না, আমার দুইটা হাত খালি হয়ে যাবে, আমল বলতে কিছুই থাকবে না। এই দুনিয়াতে থাকতে কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না, আল্লাহ হুকুম মানলাম না, নবীর তরিকা মানলাম না। কবরের জগতে যাওয়ার পরে যখন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, তখন দাঁত দুধ ভেঙে যাবে, ঠিক কিনা? অনেকে তো আরবি পড়ছেই না, পড়ছে। দুনিয়ার কোরআনের ভাষা হলো আরবি, আখিরাতের ভাষা থাকবে আরবি, কবরের ভাষা আরবি, ফুলসিরাতের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি, জাহান্নামের ভাষাও আরবি, ঠিক কিনা? সুতরাং আমরা তো আরবিকে অবহেলা করি, তখন বাংলা ইংলিশ এগুলো কোনো কাজে আসতো না। যা জিজ্ঞাসা করা হবে আরবিতে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে কবরে কামর পর ফেরেশতারা চলে আসবে, জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে। সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কারণ দুনিয়াতে থাকতে আমি মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করি নাই, হাফেজ হই নাই, আলেম হই নাই, কারি হই নাই, আরবিতে পড়ি হই নাই, পশ্চিম বা ফিরে একদিনে নামাজও পড়ি নাই, তাহলে আমি কিভাবে জানবো? আর যাই বান্দা আল্লাহর কালাম কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, আপনারা যে সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাইছেন, মাদ্রাসায় লেখাপড়া করাইছেন, তারা বলবে মার রব্বুকা, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? সে বলবে দিনী আল ইসলাম। জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে নবিয়ুকা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তারা জানা রাখবে পড়ার ভোট বলে দিবে, ফেরেশতারা চলে যাবে, আর একদল ফেরেশতা আসবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের, ঠিক কিনা? সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বান্দারে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের ফেরেশতারা চলে আসবে, হিসাব দাও, নামাজের হিসাব করবে, দেখবে তার নামাজ ঠিক নাই, বলবে তার বাকি জিন্দেগির আমলও ঠিক নাই। তার যখন নামাজ ঠিক নাই, তার অন্যান্য আমলও ঠিক নাই, আর হিসাব লাগতো না, বিনা হিসাবে জাহান্নামে লয়ে যাও, জাহান্নামে দুজকে লয়ে যাও। আর নামাজ হিসাব করার পরে যেই মাত্র দেখবে তার নামাজ ঠিক, ফেরেশতারা বলবে প্রভু গো,
তোমার বান্দার নামাজ আর আমলের হিসাব পেয়েছি। ওগো প্রভু, তোমার বান্দার অন্য অন্য আমলও ঠিক আছে, কারণ যে বান্দার নামাজ ঠিক এই বান্দার সব ঠিক। কথা কোন ঠিক কিনা? কারণ কি, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মিথ্যা কথা বলতে পারে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খাইতে পারে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খাইতে পারে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন জুয়া খেলবে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন বেঈমানি কাজ করবে না। ঠিক কিনা? এই জন্য ফেরেশতা বলবে, প্রভু তোমার বান্দার নামাজের আমল ঠিক পেয়েছি, তোমার বান্দার নামাজের আমলে প্রমাণ হয়ে গেল অন্যান্য আমলও ঠিক আছে। ও প্রভু গো, তোমার বান্দাকে তোমার তুই জান্নাতে প্রবেশ করায়া দাও। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। তোমার বান্দারা তোমার তুই জান্নাতে প্রবেশ করায়া দাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার, জোরে কইতেন না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন, যারা নাকি দুনিয়াতে আমার উপর ঈমান আনছে, নেক আমল করছে, আমি ওয়াদা করলাম আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবো। যখন সুবহানাল্লাহ। তাহলে তারা আল্লাহর উপর ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, তারা আল্লাহর তৈরি জান্নাত পাইবে, আল্লাহ তাআলার ওয়াদা। ঠিক কিনা? এখন যারা নামাজ পড়ছে, তার নামাজের আমল হিসাব টান দিছে, দেখে সব ঠিক, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইছে কি হইছে না? হইছে। কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা। আর যার নামাজের হিসাবে ঠিক নাই, তার কিছুই ঠিক নাই। যেমন বিচার বয় না আমাদের এলাকার মধ্যে, সালিশ বয় না, বিচার বয়ার পরে সাক্ষীর প্রমাণ লইছে, লয়ার পরে দেখে ফইলা যেইটা তারে অপরাধ ধরছে, দেখা যায় না সাক্ষী প্রমাণ লই দিয়ে তার অপরাধই নাই। এরপরে বাদী পক্ষ বিবাদী পক্ষ মানে যে বিচার জমা করছে হে চাই আরো কিছু কইতো, কইয়া তারে অপরাধী বানাইতো। বিচারকরা কয় অতটা হাজার পারিস না, অতটা শুনবার সময় নাই, ফইলাটার মধ্যে যখন তার দোষ পাইছি না, আর বাহির কোনো দোষই নেই, যা বলে কি বলে না বলে। তো এইরকম ভাবে বান্দার নামাজের হিসাব যখন হইব, হিসাব হওয়ার পরে যখন দেখবো বান্দার নামাজের আমলের মধ্যে কোনো কমতি নাই, ঘাটতি নাই, তখন ফেরেশতারা বলবে বুঝছি বাকি অন্য আমলের মধ্যে তার কোনো ঘাটতি নাই, সব ঠিক আছে। কারণ যেই বান্দার নামাজ ঠিক আছে এই বান্দার সব ঠিক থাকবে। কেন কেন ঠিক থাকবে? আল্লাহ পাক বলতেছেন যে বান্দা নামাজ পড়ে এ কোনোদিন অন্যায় অপরাধ করে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওখান কি আল্লাহর নাম জোরে নিলে ভয় আছে? ওর কি আওয়ামী সরকার আছে যে আয় পুলিশ পাঠাই দিব, মাহফিল বাঙ্গেলা লন্ড বন্ড করে মাইক ফালাই দিয়ে বক্তারে গ্রেফতার করে তা আছে? এখন আছে? সেটা আপনারা ডরান কিতা লাগিয়া? ঠিক কিনা? এটা এই মাহফিলটা এখানে যা আলোচনা করা হবে সব কোরআন হাদিসের। হযরত উলামা একরাম কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের সব গুণগুরুত্ব সব প্রশংসা করবেন। তাহলে আল্লাহর নাম নিতে, রাসূলের নাম নিতে আমরা ডর কিসের? ঠিক কিনা? সারা বছর আমরা লই, একদিন একটু সময় যদি আমরা না নিতে পারি তা আমরা জব রাখি তা দিয়ে আল্লাহর কাছে একটা উসিলা তো খুঁজতে হইব, আল্লাহর কাছে মাফ হওয়া লাগে। ঠিক কিনা? أتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি আপনি তা তেলাওয়াত করুন, পড়ুন। আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা,
নিশ্চয়ই নামাজ নামাজিকে ফাহেশা ও শোভনীয় কাজ থেকে বিরত রাখে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি হয়ে থাকে যে নিশ্চয়ই নামাজ নামাজিকে ফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার দ্বারা কি অন্যায় কাজ সংঘটিত হবে? হবে। এই জন্যই বান্দার যখন আমল নামার মধ্যে নামাজের হিসাব প্রথমে নেবে, নামাজের হিসাব নেওয়ার পরে যখন দেখবে এই বান্দার নামাজের আমল ঠিক আছে, নামাজ ঠিক আছে, এর মধ্যে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই, কোনো ভুল নাই, তখন ফেরেশতারা বলবে প্রভু গো তোমার বান্দার নামাজের হিসাব ঠিক, সুতরাং অন্যান্য হিসাবও তোমার বান্দা ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার যখন নামাজের হিসাব সঠিক হয়েছে আর তোমরা বলতেছো অন্যান্য আমলও সঠিক, তাহলে আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আমার তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। এই জন্যই বান্দার নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। যে নামাজ আমরা পড়িও এখন, আহা কত রঙের নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা সবচেয়ে বড় চুরকে ডাকাইতে চিনুনি? সাহাবারা বলতেছেন যে মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তা দাঁড় করাইয়া পিস্তল ড্যাগার দইরা মানুষের কাছ থেকে নগদ অর্থ লুণ্ঠন করে, তারে সবচেয়ে বড় ডাকাইত করো। আল্লাহ রাসূল বলতেছেন না, সবচেয়ে বড় চুর, সবচেয়ে বড় ডাকাত হলো যে নামাজে চুরি করে। কিসে চুরি করে? যে নামাজে চুরি করে। সাহাবা আকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে কিভাবে চুরি করে? নামাজ শুরুতে চুরি করবো কি? আল্লাহ রাসূল বলতেছেন না, সবচেয়ে বড় চুর হলো নামাজ চুর। যে নামাজে কিভাবে চুরি করে? নামাজ কি চুরি করতে পারে? আল্লাহ রাসূল বলতেছেন যে না, নামাজের চুরি হইল এই নামাজটা সল্লু তোমরা পড়ো কামারাই তুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়েছি। রাসূল বলতেছেন আমি যেভাবে পড়ছি এইভাবে তোমরা কি করো? নামাজ পড়ো। কিন্তু এক দল আছে এইভাবে নামাজ পড়তো না, আমি যেভাবে পড়ছি এইভাবে হ্যাঁ দাঁড়াইবো, অঙ্গভঙ্গি করব, কিন্তু পুরাপুরি নামাজের রুকুর জায়গা রুকু, সিজদার জায়গা সিজদা, তাসবিহ জায়গা তাসবিহাত আদায় করবে না। এই হইল সবচেয়ে বড় চুর, যে নামাজে চুরি করে। ঠিক কিনা? যেমন সে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সূরা পড়তো, ধীরে ধীরে সূরা পড়তো, সে এমন গতিতে সূরা পড়ছে যে লাহনে খুফি হইছে, লাহনে জলি হইছে, এক হরফে ছিল অন্য হরফ হইছে, এক হরকতে ছিল অন্য হরকত হইছে। এইরকম যদি হয় লাহনে জলি, তাহলে তার নামাজ ফাসিদ, বাতিল হয়ে যাবে। আর লাহনে খুফি যদি হয় তার নামাজটা মাকরুর সাথে আদায় হয়ে যাবে। অনেকে আছে রুকুর মধ্যে যায়, যাবার পরে রুকুর তাসবিহ নিম্নে 3 বার, উপরে 5 বার 7 বার বলা, হে একবারে কইছে কিনা বা কইছেও না, খালি লাগাইছে কপালা তুলে, তাহলে সে চুরি করলো কি করলো না? চুরি করলো। এই জন্য আল্লাহ বলতেছেন যে নামাজ চুরি হলো সবচেয়ে বড় চুর। তো সম্মানিত হাজিরিন, আমি ওই দিকের আলোচনা লম্বা করব না, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছিলাম, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আমাদের কি সৌভাগ্য যে আমাদের আমলে মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাওয়াতে তাবলীগ আছে, ওয়াজ মাহফিলের সুব্যবস্থা আছে। আমরা এগুলা থেকে গিয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি। ঠিক কিনা? আমরা এইগুলাতে গিয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি। আল্লাহ যে আছে এটা আমরা জানি এবং শুনতে পারি। কোরআন হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ একজন আছে। এই পৃথিবীর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এগুলো আমরা জানি, এরপরও কোরআন হাদিস থেকে শুনতে পারি। কিন্তু এমন এক যুগ ছিল যে যুগে কোনো মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, দাওয়াতে তাবলীগ ছিল না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু যুবকদের এমন জেহেন, এমন স্পিড, এমন মেধা দিয়েছিলেন, তারা তাদের মেধা দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে তারা বুঝতে পারছিল না আল্লাহ একজন আছে। আমরা বাদশার কাছে মাথা নত করব না, গ্রিক দেবী, গ্রিক মূর্তির পূজা করব না, দেব দেবীর আমরা খোদা মানব না। যদি খোদা মানতে হয়, আল্লাহ মানতে হয়, তাহলে আমাদের সৃষ্টিকর্তা, আসমান জমিনের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে আমরা খোদা মানব। জোরে কোন সুবহানাল্লাহ।
তখনকার সময়ে আল্লাহকে চিনা কত বড় কঠিন ব্যাপার ছিল। ওই সময় যারা চিনতে পারছে আল্লাহ পাক তাদের কথা, তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ করে লিখে দিয়েছেন। শুধু একালাই শেষ নয়, আল্লাহর কালামের মধ্যে তাদের ঘোষণা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাকুম ফিতয়াতুন আমানু ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওরা একদল তরুণ যারা তাদের আকল দিয়ে আমি আল্লাহকে চিনতে পেরেছে, আমি আল্লাহ দিয়ে একজন আছি তারা বুঝতে পেরেছে, আমি আল্লাহ দিয়ে পৃথিবী সৃষ্টি করেছি তারা বুঝতে পেরেছে। যার কারণে তারা গ্রিক দেবীর কাছে মাথা নত করে নাই, বাদশার কাছে তারা মাথা নত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই 7 যুবকের কথা আল্লাহ পাক কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তাদের এলাকায় তাদের বাদশা যখন ফরমান জারি করলো যে আমার এলাকায় ঢুল পিটায়া দাও, যেন সমস্ত লোক গ্রিক দেবীর পূজা করে, আমি বাদশাকে খোদা মানে আমার কাছে আসে যেন মাথা নত করে। যদি কেউ এই ফরমান না মানে তাহলে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবা। একদল বের হয়ে সারা এলাকায় ডুল ফিটাই দিছে। বাদশার ফরমান মানতে হবে, বাদশাকে খোদা মানতে হবে, গ্রিক দেবীর উপাসনা করতে হবে, গ্রিক দেবীর কাছে মাথা নত করতে হবে, বাদশার দরবারে গেলে মাথা নত করতে হবে। এই খবর যখন এই তরুণ যুবক একদল যাদের মেধা শক্তি আল্লাহ পাক এমন দিয়েছেন যে আল্লাহকে তারা চিনতে পেরেছে, আল্লাহ পর্যন্ত তাদের আকল পৌঁছে গিয়েছে, এই যুবকদের কাছে যখন এই মেসেজ পৌঁছার পরে এই যুবকরা সিদ্ধান্ত নিল, না না না, বাদশার সামনে আমরা মাথা নত করব, গ্রিক দেবীর পূজা আমরা করব। দেখছেন না কিছুদিন আগে আমরা জায়গা জায়গায় মূর্তি বানায় রাখছি, আছে মূর্তি, সব মূর্তির কল্লা ভেঙে দিয়েছে। আন্নাল ইসলাম ও তাহাদিমু মান কানা ক্বাবলা, ইসলাম আসার পরে ইসলামের আগে যে সমস্ত কাজ ছিল সব বাতিল হয়ে যায়। তো বলতে পারবেন হুজুর ইসলাম কি তখন ছিল না যে সময় মূর্তি বানাইছিল? ইসলাম ছিল তখন, আসলে প্রকৃত ইসলামের কাজ এতটুকু করা গেছে না যে মূর্তিগুলা সরায় ফেলবে। মূর্তিগুলার বিপক্ষে আওয়াজ করছেন ওলামা, হযরত ওলামা ইকরাম আন্দোলন করেছেন যে মূর্তি দেওয়া যাবে না, মূর্তি দিবেন না, এমন কাজ করেন যেটা কিয়ামত পর্যন্ত স্মরণীয় থাকে, এমন কাজ করবেন না যেটা স্মরণ করবে মানুষের ঘৃণার সহিত। ঠিক কিনা? দেখুন এই 7 যুবকের কাছে যখন মেসেজ পৌঁছে গেল, বাদশার কাছে গেলে মাথা নত করতে হবে, গ্রিক দেবীর উপাসনা করতে হবে, বাদশাকে খোদা মানতে হবে। এই 7 যুবক সিদ্ধান্ত নিল, এই পৃথিবী বানাইছেন আল্লাহ, আসমান জমিন বানাইছেন আল্লাহ, যদি মাথা নত করতে হয় আমরা আল্লাহর কাছে মাথা নত করব, বাদশার কাছে মাথা নত করব না, গ্রিক দেবীকে আমরা মানব না। এই কথা ঘোষণা করে তারা এই কথার উপর ইস্তেকামত থাকলো, অটল থাকলো, অবিচল থাকলো। এই খবর যখন বাদশার দরবারে পৌঁছলো, বাদশা যাব না, আপনার দরবারে কিছু সংখ্যক যুবক আছে যারা আপনার ফরমান মানে না, আপনার আদেশ মানে না। ওরা বলতেছে তারা আপনার কাছে মাথা নত করবে না, গ্রিক দেবীর উপাসনা করবে না, তারা আসমান জমিনের মালিক একজন আল্লাহ আছে, ওই আল্লাহর কাছে তারা মাথা নত করবে। বাদশা ডাক দিয়ে বলে, যাও এদেরকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। এবারে সেনাবাহিনী পাঠায় দিলেন, ওরা গেল এই যুবকগুলোকে গ্রেফতার করলো, বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা জিজ্ঞাসা করলো, এই যুবকেরা, আমার এই রাজত্বর মধ্যে আমার হুকুম চলবে, অন্য কারো হুকুম চলবে না। তোমার আল্লাহ টাল্লাহ বা এই আসমান মানে জমিনের মালিক আল্লাহ, এইগুলা আমি বুঝি না। এখনকার বাদশা আমি, আমাকে মানতে হবে, আমার আইন চলবে, অন্য কোন খোদার আইন চলবে না, আর গ্রিক দেবীর পূজা করতে হবে। এই যুবকরা তোমরা কি রাজি আছো? এমনিতে ডাক দিয়ে বলে, ও বাদশা যাব না, আমরা আপনার এই কথা মানতে পারবো না, আপনার কাছে মাথা নত করবো না, গ্রিক দেবীর পূজা করবো না। আমরা মাথা যদি নত করি তাহলে এই আসমান জমিনের মালিক আল্লাহর কাছে আমরা মাথা নত করবো। এমনি বাদশা ডাক দিয়ে বলে, যদি আমার এই আদেশ না মানো তাহলে জানুনি পাল্টা কি শাস্তি।
যদি আমার এই আদেশ না মানো তাহলে তোমাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। এমনি যুবকগুলা ডাক দিয়ে বলে, বাদশা সাহেব আপনি জানিয়ে রাখুন, আমরা এমন এক আল্লাহর উপর ঈমান এনেছি, আপনি যদি আমাদের দেহ থেকে মাথাটা আলাদাও করে দেন, একটা মুহূর্তের জন্য আমরা ওই আল্লাহর উপর থেকে ঈমান সরাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য আমরা আল্লাহর উপর থেকে ঈমান সরাবো না, আপনার কাছে আমরা মাথা নত করবো না, আপনাকে আমরা খোদা মানবো না, গ্রিক দেবীর উপাসনা আমরা করব। বাদশা বলতেছেন, বুঝছি এরা তো নওজোয়ান যুবক, বয়স অল্প, এরা বুঝতে পারছে না, এরারে কিছু সময় দিই আমি, এরারে কিছু সময়। আসলে ওই বাদশার এমন কঠিন অবস্থা বা আদেশ যে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। তো এই যুবকগুলার মাথা কেন তো আলাদা করলো না? এটা আল্লাহ পাকের একটা মেহেরবানি। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। তো বাদশা কি বলতেছে, এদের গলা না কাটতে কইতেছে যে এদেরকে কিছু সময় দিয়ে, এরা বয়স কম, তরুণ যুবক মানুষ, এরা বুঝতে পারছে না, আমার হুকুম মানছে না, এরা একটু সময় দিয়ে দেখি এরা মানে কি না। বলতেছে যাও, তোমাদেরকে কিছুদিনের জন্য ফুরসত দিলাম, সময় দিলাম, তোমরা ভেবে চিন্তে দেখো, হয়তো আমার আদেশ মানবে, আর নয়তো তোমরা তোমাদের গলা দেওয়ার জন্য প্রস্তুত থাকো। এরপরে এই যুবকগুলা এই বাদশার দরবার থেকে বের হয়ে আসলো। এই যুবকগুলা বাদশার দরবার থেকে বের হয়ে এসে এক জায়গায় বসে তারা একে অপরকে বলতে শুরু করলো, আমরা যে বাদশার আদেশ মানলাম না, বাদশা তো আমরা ছাড়তো না, আবার তলব করব, আবার বলবে তোমরা আমার কথা মানো, আমার কাছে মাথা নত করো। আমরা তো বলবো যে মাথা নত করবো না, তখন আমাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে। এখন কি করা যায়? এই যুবকগুলা পরামর্শ করতে শুরু করলো। পরামর্শ করতে করতে একজন আরেকজনকে বুদ্ধি দেয়, শুন, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের ফয়সালা রাখছেন, আমাদের জন্য পৃথিবীতে অনেক জায়গা রাখছেন। এই পৃথিবীতে তো জায়গার কম নাই, ঠিক কিনা? একজনা দেখা যায় এই দেশে রিক্সা চালায়, রুজি কুলায় না পড়া জায়গা শহর, হেন তার রুজি হয় না পড়া জায়গা ঢাকা, হেন রুজি হয় না পড়া জায়গা বিদেশ, বিদেশ সৌদি আরব জায়গা, মালয়েশিয়া জায়গা, ওমান যায়, কাতার যায়, কই ইটা রুজি হইতো না, কোন ইটালি যেতে হইব, পুরো জীবন বাজে রেখা আমরা জাহাজের মধ্যে উঠতে ইটালির জায়গা যাইকে যায় না, ফ্রান্স জায়গা যাইকে যায় না, যা। তাহলে এরা পরামর্শ করতেছে যে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর তো আর কম জায়গা কম না, আমরা এই বাদশার দরবার ত্যাগ করি, এই বাদশার যেই পর্যন্ত শাসন আছে আমরা এই শাসন থেকে, এই বাদশার এলাকা থেকে আমরা অন্যত্র চলে যাই। এই কথা বলে এই সব যুবক একত্রিত হয়ে এই বাদশার এলাকা ছেড়ে দিবে সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক এই বাদশার এলাকা তারা ছেড়ে চলে যাচ্ছে। না না না, যে এলাকায় আমার আল্লাহর শাসন চলবে না, বাদশার শাসন চলবে, এই এলাকায় আমরা থাকবো না। এই এলাকায় যদি থাকি, এই বাদশা আমাদেরকে ডেকে নিয়ে আমাদের গর্দান থেকে মাথা আলাদা করে দেবে। সুতরাং না, এখানে আর একটা সেকেন্ডও থাকবো না। এই 7 জন যুবক একত্রিত হয়ে এই এলাকা ত্যাগ করতে শুরু করলো। এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, অন্যত্র চলে যাবে। অন্যত্র চলে যাওয়ার সময় তাদের সঙ্গে একটা কুকুরও রওনা করে দিল। কোন সুবহানাল্লাহ। একটা কুকুরও রওনা করেছে তাদের সঙ্গে। এই কুকুরের সাথে কুকুরের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এই কুকুরের কথাটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে কুকুরটার নাম হলো কিতমির। এই কুকুরটাও এই 7 যুবকের সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের যে দাওয়াতি মেহমান, বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা বেলাল আহমদ বেলালি ভাই, উনি চলে আসছেন, আমার সদ্য বড় ভাই। উনি অনেক আগ থেকে মাহফিল করেন, অনেক মাহফিলে ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। এমনিও উনি যেই জায়গায় থাকেন যাতায়াতে দেখা সাক্ষাৎ হয়, আমরা এলাকার মাহফিলেও দেখা সাক্ষাৎ হয়। হযরত